আসসালামু আলাইকুম। আইডেস আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে থাকছে বিস্তারিত। জানিয়ে দিব এইমাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের পক্ষে কথা বলছে ইউরোপ, এবার ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন। জানাবো হামাসকে সবসময় সমর্থন দেওয়া অব্যাহত রাখবে তুরস্ক। গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে সাফ বার্তা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। এদিকে ইসরায়েলি ট্যাঙ্ক আসার খবরে রাফা থেকে পালিয়েছে প্রায় 5 লাখ মানুষ। থাকবে ইউক্রেনের ব্যর্থতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং সংবাদটি কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন। ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিল ইউরোপীয় ইউনিয়ন। রাফায় অভিযান নিয়ে ইসরায়েলকে হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বুধবার টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এমনই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তারা সতর্ক করে বলেছেন যে যদি তারা এই অভিযান বন্ধ না করে তবে ইউরোপীয় ব্লকের সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। ইইউ এর পররাষ্ট্রনীতি প্রধান জোসেফ বোরেলের নামে জারি করা এক বিবৃতিতে এমনই কথা বলা হয়েছে। ইসরায়েল যদি রাফায় তার সামরিক অভিযান চালিয়ে যায় তবে এটি অনিবার্যভাবে ইসরায়েলের সাথে ইউএস সম্পর্কে একটি ভারী চাপ সৃষ্টি করবে। এদিকে গতকাল মঙ্গলবার ইউএনআরডব্লিউ এক বিবৃতিতে জানায়, গত 6 মে থেকে রাফা শহরের পূর্বাঞ্চলের প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি শহর ত্যাগ করতে বাধ্য হয়েছে। শহরটির উত্তরাঞ্চল থেকে জীবন বাঁচাতে আরো 1 লাখ ফিলিস্তিনি শহর ছেড়ে পালিয়ে গেছে। ইউএনআরডব্লিউ আরো জানায়, বাস্তুচ্যুত মানুষগুলো লাগামহীন ক্লান্তি, ক্ষুধা ও ভয়ের মুখোমুখি হচ্ছে। তাদের যাওয়ার মতো নিরাপদ কোনো জায়গায় নেই। পরিস্থিতি মোকাবেলায় অবিলম্বে একটি যুদ্ধবিরতি আমাদের একমাত্র আশা। তুরস্ক হামাসকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে, মন্তব্য প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বলেছেন, তুরস্ক হামাসের পাশে থাকবে। তারা নিজেদের ভূখণ্ডের স্বাধীনতার জন্য এবং আনাতোলিয়াকে রক্ষার জন্য লড়াই করেছে। আল জাজিরার খবরে বলা হয়, আনাতোলিয়া উপদ্বীপটি বর্তমানে তুরস্কের এশিয়া অংশে নিয়ে গঠিত। 2011 সাল থেকে তুরস্কে হামাসের একটি অফিস রয়েছে। তুরস্ক ইসরায়েলি সৈন্য লিগাত শালিদকে মুক্ত করার জন্য হামাসের সাথে একটি চুক্তিতে সহায়তা করেছিল। প্রেসিডেন্ট এরদোয়ান হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার সাথে যোগাযোগ বজায় রেখেছেন। হানিয়া ঘন ঘন তুরস্ক সফর করেন। আঙ্কারায় পার্লামেন্টারি গ্রুপের এক প্রতিবেদনে এক বৈঠকে এরদোয়ান বলেছেন, ইসরায়েল গাজায় থামবে না, আর ইসরায়েলকে যদি থামানো না যায় তাহলে এই দুর্বৃত্ত রাষ্ট্রটি শেষ পর্যন্ত প্রতিশ্রুত ভূমির ভ্রম নিয়ে আনাতোলিয়াকে টার্গেট করবে। তিনি বলেছেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যারা গণহত্যায় জড়িত তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে। তারা বিচারের মুখোমুখি হবে, আমরা তা নিশ্চিত করব। ইসরায়েলি ট্যাঙ্ক আসার খবরে এবার রাফা থেকে পালিয়েছে প্রায় 5 লাখ বাসিন্দা। ইসরায়েলি ট্যাঙ্ক গাজার দক্ষিণাঞ্চলে ঢুকেছে এমন খবর আসার প্রেক্ষাপটে জাতিসংঘ বলেছে, প্রায় 5 লাখ ফিলিস্তিনি গত এক সপ্তাহে রাফা ছেড়ে পালিয়েছে। মানুষ ক্রমাগত ক্লান্তি, ক্ষুধা আর ভয়ের মধ্যে রয়েছে। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের দপ্তর এনআরডব্লিউ সতর্ক করে দিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা শহরের পূর্বাঞ্চলের সন্ত্রাসী লক্ষ্যবস্তুর বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে, যেখানে 10 লাখেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলের অভিযানের কারণে আরো 1 লাখের মতো মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ইসরায়েলের সৈন্যরা আবারও জেতুইন ও জাবালিয়াতে ফিরেছে, যেখানে দেশটির সেনাবাহিনীর দাবি অনুযায়ী হামাস পুনরায় সংগঠিত হয়েছে। 5 মাস আগেই ইসরায়েল সেখানে হামাসের স্থানীয় ব্যাটালিয়নকে ধ্বংস করার জোর দাবি করেছিল। ইউক্রেনের ব্যর্থতা নিয়ে ভয়ানক উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভ সফর করা একটি দলিল যে বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। 14 থেকে 15 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফর করেন। কূটনীতিকেরা উল্লেখ করেছেন, এটা সুস্পষ্ট যে ফ্রন্টলাইনে পরিস্থিতি এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক ব্যর্থতা বাইডেন প্রশাসনে আরো গুরুতর শঙ্কা সৃষ্টি করেছে। মুখপাত্র উল্লেখ করেছেন যে ওয়াশিংটন পোস্ট বলেছে যে ব্লিংকেন কিয়েভের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে এসেছেন, যতদিন সম্ভব ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি একটি গান গেয়েছিলেন, কিছু পিৎজা খেয়ে চলে গেলেন, জাকারোভা উল্লেখ করেছেন। এর আগে ইউক্রেনের ইস্টার্ন নিউজ আউটলেট জানিয়েছিল যে ইউক্রেনীয়রা এক সোশ্যাল নেটওয়ার্কের কিয়েভের বারে গিটার বাজানো এবং গান বাজানোর জন্য ব্লিংকেনকে তুলোধনা করেছিলেন। সফরের সময় ব্লিংকেন পশ্চিম থেকে ইউক্রেনের জন্য আরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন যে আসন্ন সপ্তাহ এবং মাসগুলো ইউক্রেনীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ক্রেমলিন তার সফর সম্পর্কে সচেতন ছিল এবং কেবল কিয়েভই নয়, ইউরোপের রাজধানীতেও এই অস্থিরতা অনুভূত হয়েছে। সূত্র তাস।
অবশেষে জামিনে মুক্তি পেলেন সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। 190 মিলিয়ন পাউন্ড কেলেঙ্কারি মামলায় জামিন পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বুধবার ইসলামাবাদ হাইকোর্টে তাকে জামিন দেওয়া হয়। ইসলামাবাদ হাইকোর্টের প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীর এই রায় দিয়েছেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে তারাই রায় দিয়েছেন। ইমরান খানকে 10 লাখ রুপির বড্ডা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। খবর জিও নিউজের। ইমরানের দলীয় আইনজীবী নাইম হায়দার পাঞ্জোথা জমিনের বিষয়টি নিশ্চিত করেছেন। সঙ্গে তিনি এও জানিয়েছেন, ইমরান খান এখনই জেল থেকে মুক্তি পাচ্ছেন না, কারণ রাষ্ট্রীয় গোপন নথি ফাঁস এবং অনইসলামিক বিষয়ের মামলায় তিনি কারাদণ্ড ভোগ করছেন। গত বছরের ডিসেম্বরে এনএবি ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি ও অন্যান্যদের বিরুদ্ধে 19 কোটি পাউন্ডের এনসিও রেফারেন্স দাখিল করা হয়। 2022 সালের এপ্রিলে বিরোধীদের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হওয়া পদচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণের পর থেকেই শুরু করে সন্ত্রাসবাদের বেশ কয়েকটি অভিযোগের মুখোমুখি হয়েছেন। তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গত বছরের আগস্ট থেকেই তিনি কারাগারে রয়েছেন এবং পরবর্তী সাইফার ও বৈধ বিবাহ মামলা সহ অন্যান্য মামলায় দোষী সাব্যস্ত হন। ইউক্রেনের ব্যর্থতা নিয়ে ভয়ানক উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা এক ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কিয়েভ সফর করা একটি দলিল যে বাইডেন প্রশাসন যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। 14 থেকে 15 মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেন সফর করেন। কূটনীতিকেরা উল্লেখ করেছেন, এটা সুস্পষ্ট যে ফ্রন্টলাইনে পরিস্থিতি এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর সামরিক ব্যর্থতা বাইডেন প্রশাসনে আরো গুরুতর শঙ্কা সৃষ্টি করেছে। মুখপাত্র উল্লেখ করেছেন যে ওয়াশিংটন পোস্ট বলেছে যে ব্লিংকেন কিয়েভের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত নিয়ে এসেছেন। যতদিন সম্ভব ধরে রাখার আহ্বান জানিয়েছেন তিনি একটি গান গেয়েছিলেন, কিছু পিৎজা খেয়ে চলে গেলেন, জাকারোভা উল্লেখ করেছেন। এর আগে ইউক্রেনের ইস্টার্না নিউজ আউটলেট জানিয়েছিল যে ইউক্রেনীয়রা এক সোশ্যাল নেটওয়ার্কের কিয়েভের বারে গিটার বাজানো এবং গান বাজানোর জন্য ব্লিংকেনকে তুলোধনা করেছিলেন। সফরের সময় ব্লিংকেন পশ্চিম থেকে ইউক্রেনের জন্য আরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং জোর দিয়ে বলেছিলেন যে আসন্ন সপ্তাহ এবং মাসগুলো ইউক্রেনীয়দের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন যে ক্রেমলিন তার সফর সম্পর্কে সচেতন ছিল এবং কেবল